ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ। যোগাযোগ 8207079898। ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ। যোগাযোগ 8207079898। করাতে যারা আমার পোস্টার যারা শেয়ার করবে আমার লোক তাদের উপরে কৃষ্ণমণ্ডল চড়াও হয় আগে থেকেই। কিন্তু কালকে যেটা চড়াও হয়েছে সেটা বিশাল 50-60 জন নিয়ে এসে উনি মিনিমাম 40 জনকে ওখানে দাঁড় করায়, আর গ্রামে মিনিমাম 30 থেকে 40 জন নিয়ে এসে একদম মা বোন নিয়ে কৃষ্ণমণ্ডল গালারি করে। তারপরেও ধুলিয়ান পৌরসভা থেকে আজকে সকালে ওদেরকে ওই ছেলেটার মাকে বাবাকে বলছে তোমাকে কাজে আসতে হবে না এবং তুমি বাড়ি যেটা পাচ্ছ বাড়ি পাবা না। তাহলে তৃণমূল করাটাই কি বন্ধ আমাদের অপরাধ? আজ মমতা ব্যানার্জির সৈনিক হয়ে যদি আমরা এরকম হবো তাহলে আমরা কার হাত ধরবো? আজ কৃষ্ণমণ্ডলের যে কটা সৈনিক আছে, যে কটা ছেলে আমাদের ওয়ার্ডের, তারা বলছে তাদের ভাষাটা শুনবেন, লজ্জা হয় শুনে। কৃষ্ণমণ্ডল কটা ছেলে বলছে কি পৌরসভাতে ভোটে যদি দাঁড়ায় কৃষ্ণ তখন ভোট দেবো কৃষ্ণকে, এই ভোট আমরা কৃষ্ণমণ্ডলকে দিব না। 25 বছর ধরে কাজ করেন উনি, একটা খুব ভালো ছেলে। 19 নম্বর ওয়ার্ডে বলে নয়, ওনাকে শামসারগঞ্জ ব্লক একটা ভালো নামে ছিল। উনি একটা ক্রিকেটার, গরুঘাট ফিল্ডে ওনারই সব থেকে বড় একটা ছক্কা আছে এবং ভালো ছেলে, উনি সবার কাছে একটা প্রিয়। তা আজ এই সব ছেলেদের উপর যে অত্যাচার হচ্ছে, তৃণমূল করাতে যদি আমাদের অত্যাচার হয় তাহলে আমরা কী করবো বন্ধু বলুন? আমার নাম হচ্ছে প্রকাশ প্রামাণিক, আমার নাম হচ্ছে প্রকাশ প্রামাণিক, ধুলিয়ান টাউন এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি নিয়োগ করা হলো তা নিয়ে অভিযোগ করেন তিনি। নতুন সভাপতি নিয়োজিত হওয়ার পর বিষয়টি নিয়ে কৃষ্ণমণ্ডল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে প্রকাশ প্রামাণিকের কয়েকজন অনুগামী 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণমণ্ডলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে কমেন্ট করেন। কমেন্ট করার পরই ওই যুবককে বাড়ি গিয়ে কৃষ্ণমণ্ডলের নেতৃত্বে লোকজন মারধর করে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। আর তা ঘিরেই কার্যত বিতর্কের সৃষ্টি হয়। যদিও সাংবাদিক সম্মেলন করে কৃষ্ণমণ্ডল স্পষ্ট জানিয়ে দেন কাউকে মারধর করা হয়নি, শুধুমাত্র অশ্লীল মন্তব্যের জন্যই ওই যুবককে রাস্তাতেই মৌখিকভাবে বিষয়টি বলা হয়েছে। তবে এই ব্যাপারে পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম কোনো প্রতিক্রিয়া দেননি। বুঝিয়ে সুঝিয়ে পাঠানো যায়। পাঠানো যাওয়ার পরে আজকে সকালবেলায় একটা সুপারভাইজারকে পাঠিয়ে 3-4টা লোককে পাঠিয়ে বলছে যে কাল থেকে বিনোদ কাজে আসবে না, বিনোদ কাল থেকে, আর বিনোদের বউ কাল থেকে কাজ করবে না। কোথায় কাজ করতেন? আমি পৌরসভাতে চাকরি করি, ক্যাজুয়াল সুইপার। 25 বছর ধরে আমি পৌরসভায় চাকরি করি। আজকে আমি মমতা ব্যানার্জি পার্টি করতে গিয়ে, মামাটি মানুষের পার্টি করতে গিয়ে যদি আমাকে চাকরি থেকে হাত ধুতে হয় তাহলে আমি পার্টি করে আমার লাভটা কি? আমার ছেলে তো এমন কোনো কিছু শেয়ার করেনি। মমতা ব্যানার্জির একটা পোস্ট শেয়ার করেছিল, আর বিপ্লব দা, খলিল বাবু পোস্ট শেয়ার করেছিল। এই শেয়ার করাতে কৃষ্ণমণ্ডলের হয়ে গেছে রাগ, যে কৃষ্ণমণ্ডল চাইছে যে আমার পোস্ট কেন শেয়ার করছে না, ওদের পোস্ট কেন শেয়ার করছে, বিপ্লবের পোস্ট কেন শেয়ার করছে, খলিল বাবুর পোস্ট কেন শেয়ার করছে, আর তৃণমূলের পোস্ট কেন শেয়ার করছে, আমার পোস্টটা কেন শেয়ার করছে না। এটাই হচ্ছে কৃষ্ণমণ্ডলের রাগ। কৃষ্ণমণ্ডল কি টিএমসি নয়? কৃষ্ণমণ্ডল টিএমসি, আমিও টিএমসি করছি। এবার ও চাইছে যে আমার পোস্টটা শেয়ার করুক। তো আমার কথা হচ্ছে টিএমসি তো পোস্ট শেয়ার করছে, বিপ্লব দাও তো টিএমসি, খলিল বাবু থেকে বাদ দেবার আমি কে, সেটা পৌরসভার চেয়ারম্যান জানবে ওটা কি হয়েছে না হয়েছে, সেটা চেয়ারম্যান বলবে। সেটা তো আমার, এটা তো করার আমার কোনো আয়ত্তে নাই। আয়ত্তে আছে কি কাউকে আমি কি বেতন দিয়ে চালাই? সেটা পৌরসভা চালায়, সেটা পৌরসভার চেয়ারম্যান বলবে। আপনার এই যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি দায়িত্ব দিয়েছে, দায়িত্ব নিয়ে আমি টাউনের মধ্যে কাজ করতে স্টার্ট করেছি। আচ্ছা, এর আগে প্রকাশ প্রামাণিক ছিলেন? হ্যাঁ। আর বর্তমানে আপনি রয়েছেন? বর্তমানে একদম আমি। সেখান থেকে 21 সালে যেটা পৌরসভা ভোট হলো তখন দেখলাম সিপিএমের প্রার্থী, তার আগে বিধানসভা হলো তখন দেখলাম কংগ্রেস হয়ে প্রচার করছে। কতদিন থেকে টিএমসিটা করছে আমি তো নিজেই বুঝতে পারছি না। তারপরে বিধানসভা সাগরদিঘিতে উপনির্বাচন হলো তখন দেখি কংগ্রেসের ভোট করছে, ঠিক আছে। তারপরে আপনার মারধরের যে অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, শুনলেন ওই এসসি এসটি মানে যে আমাকে রাজ্যের জেলার যে কর্ণধর মাঝি যে আমাকে সভাপতি করেছেন,
আমাদের পার্টি অফিসে ডেকে এমএলএ সাহেব আমাকে এসসি ওবিসি টাউন সভাপতি করে গেলেন। আমি তো ওগুলো জানা নাই যে আমি সভাপতি হয়েছি। আমাকে গেল সার্টিফিকেট দিলে এলাম, এতে ওর জ্বলন উঠেছে। কথাটা বুঝতে পারলেন? জ্বলন হয়ে ও পাগলের মতো ভুল ভাল বকে চলে গেছে। তার মধ্যে এই যে বললো কি কাউরি বাড়ি মারতে গেছি, ই করতে গেছি, সেটা বড় কথা না। আমার ওই কমেন্টের মধ্যে দেখছি আমাকে আমার ওয়ার্ডে অফিসে যায়, তখন দেখছি গালাগালি, মানে ওখানে লেখা আছে এবার অশ্লীল ভাষায়, যেটা আমরা জীবনে ব্যবহার করিনি, অশ্লীল ভাষায় গালাগালি করেছে। গালাগালি করতে আমি বলতে গিয়েছি, তো অফিসের ছেলেগুলো থাকলে তো অফিসে 2-4টা যাবেই, যে বলেছি। কিন্তু যে ও বললো কি ওর বাড়ি গিয়েছি, ওর বাড়িও তো যাইনি আমরা। রাস্তার মধ্যে মন্দিরের সামনে দেখা হয়েছে, যে দেখা হয়ে বললাম আরে তুই গালাগালি টাগালি করছিলিস, এরকম করলে তোকে ভালো জিনিসটা কি এটা করে আমি চেয়ারম্যানকে অভিযোগ করি কি এরকম করে গালাগালি করেছে। এইবার ও বলছে আমাকে 25 বছর থেকে কাজ করছি না করছি বাদ দিতে, সেটা চেয়ারম্যানের ব্যাপারটা আছে। আমি চেয়ারম্যানকে অভিযোগ করেছি, চেয়ারম্যান বসছে কি করছে সেটা চেয়ারম্যান বলবে। যেটা মারধরের ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি। এখানে ইনভার্টার, টোটো, ম্যাজিক, অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায়। বাবর ব্যাটারি, আমাদের ঠিকানা বাসুদেবপুর বাস স্ট্যান্ড। কন্ট্যাক্ট 9932896960।